বাংলা গানের ভুবনে এমন কিছু নাম থাকে যারা সময়ের সীমানা পেরিয়ে হয়ে ওঠেন এক একটি জীবন্ত কিংবদন্তি। অনেকেই সঙ্গীতে আসেন, আবার সময়ের স্রোতে হারিয়েও যান। তবে সাবিনা ইয়াসমিন হারাননি। তিনি কয়েক দশক ধরে আমাদের সুরের আকাশে ধ্রুবতারা হয়ে আছেন। ১৯৫৪ সালে জন্ম নেওয়া এই সুর সম্রাজ্ঞী কেবল একটি নাম নন, বরং বাংলাদেশের সঙ্গীতের এক উজ্জ্বল ইতিহাস। সম্প্রতি দীর্ঘ ৪৪ বছর পর তার কণ্ঠেই যখন এই মন তোমাকে দিলাম গানটি নতুনভাবে ফিরে আসার খবর এলো, তখন যেন চারিদিকে এক নস্টালজিয়ার ঢেউ আছড়ে পড়ল। ১৯৮২ সালে মানুষী সিনেমার জন্য যখন তিনি প্রথম গানটি গেয়েছিলেন, তখন কি কেউ জানতো এটি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে? হয়তো জানত না। কিন্তু আজ ৪ দশক পেরিয়ে সেই গানই যখন আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছে, তখন সেই চিরচেনা কণ্ঠটি হয়ে উঠেছে সবচেয়ে বড় চমক। আসছে ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাওয়া দম সিনেমার জন্য সাবিনা ইয়াসমিন আবারও স্টুডিওর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন। তার গায়কির সেই জাদুকরী মাধুর্য আজও এতটুকু ম্লান হয়নি, বরং সময়ের সাথে তা আরও পরিপক্ক হয়েছে। সাবিনা ইয়াসমিনের এই দীর্ঘ পথচলা শুরু হয়েছিল সেই শৈশবে। ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা সিনেমার মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে তার যে অভিষেক ঘটেছিল তা আজও বহমান। তিনি স্রেফ গান গাননি, বরং সুরের মায়ায় এক একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলেছেন। রেকর্ড ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই মহীয়সী শিল্পী প্রমাণ করেছেন পরিশ্রম আর নিষ্ঠা থাকলে কিভাবে একটি কণ্ঠ পুরো জাতির আবেগ হয়ে উঠতে পারে। ১০,০০০-এরও বেশি গানের এই কারিগর যখন দম সিনেমার স্টুডিওতে ঢুকলেন, তখন চারপাশের পরিবেশটাই বদলে গিয়েছিল। সঙ্গীত পরিচালক থেকে শুরু করে তরুণ সহশিল্পীরাও তার উপস্থিতিতে বিমোহিত হয়ে পড়েছিলেন। তিনি কেবল গান গেয়ে থামেননি, বরং তার স্বভাবজাত উদারতায় বর্তমান সময়ের অভিনেতা আফরান নিশো আর পূজা চেরির অভিনয়েরও প্রশংসা করেছেন। তার মতো একজন বড় মাপের মানুষের এই নিরহংকার ভঙ্গি তাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়। গাজী মাজহারুল আনোয়ারের লেখা কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাই এই নতুন সংস্করণে যখন তার কণ্ঠ আবারও সেই পুরনো সুরের আবহ ফিরিয়ে আনলো, তখন গীতিকারের পরিবারও আবেগে ভেসে গিয়েছিল। সাবিনা ইয়াসমিন যখন গাইতে শুরু করেন, তখন মনে হয় যেন চারপাশের সময় থমকে দাঁড়িয়েছে। তার কণ্ঠের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে এদেশের নদী, মাটি আর মানুষের হাজারো না বলা কথা। ১৯৭০ সালের জীবন থেকে নেওয়া থেকে শুরু করে আজকের দম, সাবিনা ইয়াসমিন এক অবিচ্ছেদ্য যোগসূত্র। তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, ২১ পদক পেয়েছেন, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন কোটি মানুষের ভালোবাসা। তিনি যখন গেয়ে ওঠেন সব কটা জানালা খুলে দাও না, তখন পুরো জাতির দেশপ্রেম জাগ্রত হয়। আবার যখন বিরহের সুর তোলেন, তখন প্রতিটি হৃদয় ব্যথায় কেঁপে ওঠে। এই বহুমুখী গায়কই তাকে কালোজয়ী করে রেখেছে। আসলে সাবিনা ইয়াসমিন মানেই এক অমর সুরের ধারা। পেশাদারিত্বের বাইরেও সাবিনা ইয়াসমিনের সঙ্গীতের প্রতি যে মমত্ববোধ, তা সত্যি বিরল। তিনি যখন বললেন গানটি তার ভালো লেগেছে বলেই তিনি গাইছেন, তখন বোঝা যায় একজন শিল্পী হিসেবে তিনি কতটা সংবেদনশীল। তার এই নিরন্তর ছুটে চলা আমাদের শেখায় যে সার্থকতা কেবল পুরস্কারে নয়, বরং শিল্পের প্রতি আজীবন অনুগত থাকায়। সাবিনা ইয়াসমিন যখন পর্দায় তার সুরের জাদু ছড়াবেন, তখন কি দর্শক আবার সেই প্রেমের জোয়ারে ভাসবেন? উত্তরটা হয়তো পাওয়া যাবে ঈদ উল ফিতরের সেই বিশেষ দিনে। তবে এটুকু নিশ্চিত, তার কণ্ঠের মায়ায় সিক্ত হতে ব্যাকুল হয়ে আছে দেশ জুড়ে হাজারো সুর পিপাসু মানুষ।